৪০ বছর ধরে ভিক্ষা করে ১১ কোটি টাকার সম্পদ গড়েছেন বিশ্বের সবচেয়ে ধনী এই ভিক্ষুক। প্রিয় দর্শক, এ সম্পর্কে বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ৪০ বছর ধরে ভিক্ষাবৃত্তি বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক ভারত জৈন। ভিক্ষাবৃত্তি তার কাছে শুধু টিকে থাকার লড়াই নয়, বরং এটি তার পেশা। ৭.৫ কোটি রুপি বাংলাদেশি টাকার হিসাবে প্রায় ১১ কোটি টাকা অর্থ সম্পদ নিয়ে ভারত জৈন নামের এক ভারতীয় ভিক্ষুক উঠে এসেছেন আলোচনায়। অনেক ধন সম্পদ ও স্থায়ী আয়ের উৎস থাকা সত্ত্বেও এই ব্যক্তি এখন এই পেশায় আছেন। তার এই গল্প মূলত ভারতকে ভিক্ষাবৃত্তির রমরমা অবস্থাকে তুলে ধরে, সেখানে বহু মানুষ অন্য কোনো আয়ের উৎস গড়ে তোলার বদলে উপার্জনের পথ হিসাবে ভিক্ষাবৃত্তিকে বেছে নেন। জৈন ছত্রপতি মহারাষ্ট্রের শিবাজী মহারাজ টার্মিনাস ও আজাদ ময়দানের মধ্যবর্তী অঞ্চলে ভিক্ষাবৃত্তি করেন। এখান থেকে পাওয়া টাকায় মুম্বাইয়ে কিছু ফ্ল্যাট ও দোকানের মালিক হয়েছেন তিনি। আর্থিকভাবে অসচ্ছল একটি পরিবারে জন্ম নিয়েছিলেন জৈন। ক্ষুধা ও দারিদ্র্যের সঙ্গে লড়ে পড়াশোনার সুযোগ হয়নি তার। এরপর তিনি বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি শুরু করেন। প্রতিদিন ২,০০০ থেকে ২,৫০০ রুপি আয় করেন তিনি, যা মাসের হিসাবে ৬০ থেকে ৬৫,০০০ রুপি। বহু বছর ধরে এই কাজ করে এখন মুম্বাইয়ে ১.৫ কোটি রুপি মূল্যর বিলাসবহুল ২টি ফ্ল্যাট আছে তার। তার স্ত্রী ও ২ ছেলে, বাবা ও ভাই সহ পুরো পরিবার থাকে সেখানে। পাশাপাশি থানেতে তিনি ২টি দোকানের মালিক। দোকানগুলো থেকে প্রতি মাসে ৩০,০০০ রুপি ভাড়া পায় জৈন। শুধু তাই নয়, তার পরিবারের একটি নিজস্ব স্টেশনারি দোকান আছে। ভারত জৈনের ছেলেরা দিল্লির বিখ্যাত কনভেন্ট স্কুলে পড়াশোনা করছে। আর্থিক স্থিতিশীলতা সত্ত্বেও জৈন তার ভিক্ষাবৃত্তির পেশা ছাড়তে পারেননি। ইকোনমিক টাইমসের সাথে একটি সাক্ষাৎকারে জৈন বলেছেন, আমি ভিক্ষাবৃত্তি উপভোগ করি আর আমি এটি ছেড়ে দিতে চাই না। আমি লোভী নই, বরং আমি উদার। সেই সাক্ষাৎকারে তিনি শেয়ার করেন তিনি কত মন্দির ও দাতব্য প্রতিষ্ঠানে দান করেন। দ্য এন্টারপ্রাইজ ওয়ার্ল্ডের একটি প্রতিবেদন অনুসারে অন্যান্য ধনী ভারতীয় ভিক্ষুকরা হলেন কলকাতার লক্ষ্মী দাস। তার মোট সম্পত্তির মূল্য ১ কোটি রুপি। ভারতে ৪ লক্ষেরও বেশি ভিক্ষুক আছে। সবচেয়ে বেশি আছে পশ্চিমবঙ্গে, সেখানে ভিক্ষুকের সংখ্যা ৮১,০০০। তারপরে উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ। যদি এই ভিক্ষুকদের মধ্যে অনেকেই বেঁচে থাকার জন্য ভিক্ষাবৃত্তি করে থাকেন, তবে ভারত জৈনের মতো অনেকেরই কাছে ভিক্ষাবৃত্তি একটা পেশা হিসাবে দাঁড়িয়েছে।